পুজো মানে ভালো লাগা, পুজো মানে ভালোবাসা, আর পুজো মানে অনেক ঘোরাঘুরি, অনেক খাওয়া দাওয়া। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আই এম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আমি স্বর্ণা সাহা। আজকে অনেক দিন পর অনেক লেট করে একটা পুজোর ভিডিও নিয়ে এসেছি। এটা কালী পুজোর লাস্ট দিনের ভিডিও। বারাসাতের কালী পুজো মানে অনেক ফেমাস, অনেক লাইটিং, মনে হয় বারাসাতের বিয়ে। হ্যাঁ, ঠিকই ধরেছ। কারণ এত লাইটিং না, এত সুন্দর পুজো মণ্ডপগুলো দেখতে খুবই ভালো লাগে। আর পুজোর মেলাতে ঘোরাঘুরি হবে না আর রাইডে চড়া হবে না তা কি হয়? রাইডে আমি চড়েছি, অনেক রাইডে চড়েছি, অনেক ঘোরাঘুরি করেছি, অনেক খাওয়া দাওয়া করেছি। পুজোর আমেজটা একদম আমার কাছে অনেক ভালো এবং সুন্দর ছিল, তার কারণটা হলো আমার বাবা ছিল আজকে এইবারের কালী পুজোতে। তো এইবারে কালী পুজোতে আমার বাবা এসেছিলো বাংলাদেশ থেকে, এসেছিলো ডক্টর দেখানোর জন্য। তো কালী পুজোর ঘোরাঘুরিটা একসাথে হয়ে যায়। এটা তান্দুরি চা বানানো হচ্ছে, তান্দুরি চা আমরা খাই। তান্দুরি চাটা বানানোর পর বাবাকে দিয়ে টেস্ট করাই এবং বাবার রিভিউ দেয় এই তান্দুরি চায়ের টেস্টটা। ফার্স্টে এই যে দেখো এইভাবে মাটির ভাঁড়গুলোকে পোড়ানো হয়, পুড়িয়ে এইটা দিয়ে তান্দুরি চা বানানো হয়। এটা দেখাটা খুব স্যাটিসফাইং আর টেস্টটা একটু মাটির ফ্লেভার আসে, মাটি ফ্লেভার আসে। আমরা বাঙালি, মাটি ও মায়ের সাথে মিশে থাকবো, সেটা তো স্বাভাবিক, তাই না? তো মাটির গন্ধটা আমাদের ভালো লাগবে, সেটা স্বাভাবিক। তো এই যে দেখো মেলাটা তোমাদের আমাকে দেখাচ্ছি। খুবই বড় মেলা হয়েছিল আর সেই সাথে আমরা চাটা এনজয় করছিলাম, মেলা দেখছিলাম। বাবা বলেছে চাটা বাবার কাছে একদমই ভালো লাগেনি, কারণ কেমন যেন একটা লাগছিল বলছিল। তো এইটা দেখো, এই রাইডটা খুবই ভয়ানক। এই রাইডে যখন আমি ভিডিও করছিলাম তখন দেখছিলাম কেউ একজন বমি করছিল ভেতর থেকে। তো ঘোরাঘুরি শেষে আমরা খেতে চলে যাই একটা রেস্টুরেন্টে। এইটা হলো বাসন্তী পোলাও, এইটা হলো চিলি চিকেন, দেন সাথে ছিল ফ্রাইড রাইস, আর বাসন্তী পোলাওর সাথে ছিল হান্ডি চিকেন। হ্যাঁ, দুটোই খুব ভালো হয়েছিল আর প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল। কিন্তু আমি যেহেতু ফুড ব্লগার না, তাই আমি এখানে রেটিং দেবো না। তারপরেও বলবো বাসন্তী পোলাওটা অতটা ভালো হয়নি। বাসন্তী পোলাওতে ড্রাই ফ্রুটসের পরিমাণ খুবই কম ছিল, আর যে বাসন্তী পোলাওর যে মিষ্টি ভাবটা, সেই মিষ্টি ভাবটাও খুব কম ছিল। তো আমি বলবো যে বাসন্তী পোলাও আমার কাছে একদমই ভালো লাগেনি। এখানে ফ্রাইড রাইসটা খুবই ভালো হয়েছিল আর চিলি চিকেনটাও খুব ভালো হয়েছিল, হান্ডি চিকেনটাও খুব ভালো হয়েছিল। কিন্তু হান্ডি চিকেন আর চিলি চিকেনের মধ্যে আমার হান্ডি চিকেনটা বেশি ভালো লেগেছে চিলি চিকেনের থেকে। চিলি চিকেনের কোটিংটাই বেশি থাকে, চিকেনের পরিমাণটা খুব কম থাকে। এই দেখো আমি খাচ্ছি, খেয়ে তোমাদের দেখাচ্ছি। এই পর্যায়ে আমি নিয়েছিলাম ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। আমি যেহেতু নিজের ভিডিও নিজে করি, আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, তাই ভিডিও কোয়ালিটিটা অতটা ভালো আসে না। আশা করি তোমরা এটার সাথে মানিয়ে নিতে পারবে। আর তাই আমার ফেসটাও অর্ধেক দেখা যাচ্ছে নিজে ভিডিও করলে যা হয়। আর এই কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু আমি বাইরে থেকে কিনে নিয়েছি। রেস্টুরেন্টের ভেতরে কোল্ড ড্রিঙ্কসগুলো অনেক দাম হয়, আর সেটা ছাড়া কোল্ড ড্রিঙ্কসও বোতল দেওয়া হয় না, ওরা গ্লাসে করে অনেক পরিমাণে আইস দিয়ে তারপর সার্ভ করা হয়। তাই আমি বাইরে থেকে কোল্ড ড্রিঙ্কসটা কিনে নিয়েছি। দেন আমি খাচ্ছিলাম এটা বাসন্তী পোলাও আর সেই সাথে হান্ডি চিকেন। আমার ক্যাপসিকাম একদমই পছন্দ না, সেটা চিলি চিকেনে হোক বা হান্ডি চিকেনে বা অন্য কিছুতে হোক, ক্যাপসিকাম আমার একদমই ভালো লাগে না। দেন রাতের ডিনারটা আমরা বাইরেই সারি। পুজোতে ঘুরতে যাওয়ার ডিনার বাড়িতে করবো, সেটা তো হতেই পারে না, তাই না? তো ডিনার সারার পর অনেক ঘোরাঘুরি করার পর তারপরে আমরা বাড়িতে পৌঁছাই। তো আজকে যেহেতু কালী পুজোর লাস্ট ডে, আজকেই বিসর্জন হয়ে যাবে রাতে মায়ের। তো বিসর্জনে আমি যেতে পারিনি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো মায়ের বিসর্জনে। তো আমি একটু ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম, লাস্ট দিন অনেক এনজয় করলাম। এনজয় করে আমি বাড়িতে চলে আসি। তো আমার আজকের ভিডিওটা এতটুকু অবধি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড আমার পাশে থাকার জন্য তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।